দ্য এভিডেন্স ইজ ক্লিয়ার, ইনভেস্ট ইন প্রিভেনশন, ব্রেক দ্য সাইকেল, হ্যাশট্যাগ স্টপ অর্গানাইজড ক্রাইম। এই স্লোগানকে সামনে রেখেই মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2025 উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজন করা হয় র্যালি, উৎসব বন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিবারের ন্যায় এবারও 26শে জুন সকাল 8টায় মৎস্য ভবন এর সামনে থেকে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। 8:30 থেকে সচিবালয়ের দক্ষিণ প্রান্তে অনুষ্ঠিত হয় উৎসব বন্ধন। সাড়ে 9টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্টল পরিদর্শন শেষে ওসমানী স্মৃতি মিলনায়তন এর সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। 10টায় শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোহাম্মদ হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মঞ্চকে আলোকিত করেন মাননীয় উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে আলোচনায় অংশগ্রহণ করেন মাননীয় প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত বিশেষ সহকারী জনাব খোদাবক্স চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব
নাসিমুল গনি। উপস্থিত বক্তারা বলেন, অবৈধ পাচার এবং মাদকের ব্যবহার যদি হ্রাস করা যায় আমাদের দেশেও সেটা কমে আসবে। পারিবারিক এবং সামাজিক জীবন বিনষ্টকারী অন্যতম প্রধান শত্রুই হল মাদকাসক্তি। তাই নিজ দেশের অভ্যন্তরে পরিবার, সমাজ, সরকার এবং আন্তর্জাতিক সমাজের আন্তরিক সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার নিয়ন্ত্রণ সম্ভব। প্রতিটি নাগরিক নিজ নিজ অবস্থানে থেকে কোনো ধরনের ব্লেম গেমে না গিয়ে ঐক্যবদ্ধভাবে মাদকমুক্ত সমাজ এবং জাতি গঠনে আজকে আত্মনিয়োগ করতে হবে। এই দিবসে আমাদের অঙ্গীকার। মাদককে ঘৃণা করুন, মাদক শক্তিকে নয়, কারণ তারা আমাদেরই সন্তান, আমাদের পরিবারের মানুষ। তারা বিভিন্ন সামাজিক বা পারিবারিক সমস্যার কারণে মাদকের ছোবলে আক্রান্ত। আসুন আমরা সেই স্লোগানের সঙ্গে গলা মিলাই, এসো দেশ বদলায়, এসো পৃথিবী বদলায়, মাদককে না বলে। এটা কত ভয়াবহ একটা ব্যাপার, জাতি হিসেবে আমরা পঙ্গু হয়ে যাব। এক ওপিয়াম দিয়ে চীনের মতো একটা মহাশক্তিধর দেশকে was brought to their knees by the British Empire. এটা স্মরণ রাখতে হবে। এটার জন্য যারা কাজ করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি আমরা সবাই এটাতে আমাদের যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়বো। বিষয়টা যেটা আমাদের আজকের এখানে আলোচনা এবং বক্তৃতা বিবৃতির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, এর গভীরতাটা আমাদের বিশেষজ্ঞকে একটু ইঙ্গিত করেছিলেন যে পরিবারে এরকম একটা দুর্ঘটনা ঘটে তারাই শুধু বুঝতে পারে। এই দিকটা আপনারা সমাজে যারা বসবাস করছে আমরা তাদের যদি দৃষ্টিতে আসে তখনই শুধু এর গভীরতা, এর দুঃখ, এর বেদনা, এর ক্ষতিকর দিকটা আমরা বুঝতে পারি। এখানে যারা আছেন তাদের মাধ্যমে অন্যদের কাছে আমার ক্ষুদ্র একটা নিবেদন যে সামাজিকটা প্রতিরোধের কথা সবসময় বলা হয়, কিন্তু ইদানিং কালে আমরা একটু কম দেখি এই প্রতিরোধটা। এটা কিভাবে বাড়ানো যায় এই বিষয়টাই আমি অনুরোধ করবো এই কাজে যারা জড়িত তাদেরকে আরো একটু চিন্তা ভাবনা করতে। কারণ সামাজিক প্রতিরোধ যেটাকে বলি আমরা, সচেতনতার মাধ্যমে এটাকে বিভিন্ন উপায়ে যদি আমরা প্রতিরোধ করার চেষ্টা না করি, যে রেটে এটা বাড়ছে শুধু আমাদের দেশে না পৃথিবীব্যাপী, এটা কঠিন একটা সমস্যা হিসাবে সমস্ত মানব জাতির সামনে এগিয়ে আসছে। তাদেরকে এই বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করছি। উপস্থিত সুধীমণ্ডলের মাধ্যমে অন্যদের কাছে বলছি যে আপনারা বিষয়টার গভীরতা, পারিবারিক দিক থেকে শুরু করে ব্যক্তি এবং রাষ্ট্রের এর কুফলের বিষয়টা ভেবে প্রত্যেকে দয়া করে সামান্য সময় ব্যয় করে এটা থেকে জাতিকে এবং সম্পূর্ণ মানব জাতিকে কিভাবে মুক্ত রাখা যায় তার জন্য সামান্য সময় ব্যয় করে। মাদক দ্রব্যের অবৈধ চাহিদা হ্রাস এবং মাদক দ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে 1987 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে 26 জুন তারিখে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত হয়। আমাদের দেশেও সরকারিভাবে নিয়মিত দিবসটি পালন করা হয়ে থাকে। আমরা সকলেই জানি মাদক দ্রব্যের অপব্যবহার, অবৈধ পাচার বর্তমানে একটা বৈশ্বিক সমস্যা। বর্তমান বিশ্বে যে সমস্ত সমস্যা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে, মাদকাসক্তি তার একটা অন্যতম। বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এর কালো থাবা। মাদকের অবৈধ প্রচার, অবৈধ পাচার এবং অপব্যবহারের ফলে জনস্বাস্থ্য, আইন শৃঙ্খলা ও দেশের অর্থনীতি মাদকের ভয়াবহ আগ্রাসনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। যে কোনো দেশের উন্নতির প্রধান নিয়ামক হল কর্মক্ষম বিপুল যুবশক্তি। আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত এই দক্ষ যুবশক্তি পারে দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে। বাংলাদেশের প্রেক্ষাপটে যখন বৈষম্য, বঞ্চনা, অবিচার এবং মূল্যবোধের সংকট তৈরি হয়েছে, তখনই যুব সমাজ সংকল্প ও ঐক্যের মাধ্যমে তা প্রতিহত করেছে।
জুলাই ছাত্র যুব জনতার গণঅভ্যুত্থান, যুব সমাজ এবং তারুণ্যের বিজয়। ভবিষ্যতে উন্নত সফল রাষ্ট্রের কাতারে উপনীত হতে হবে আমাদের এই তরুণ সমাজকে মাদক থেকে অবশ্যই মুক্ত রাখতে হবে। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার একটি বহুমাত্রিক সমস্যা, যা শুধু আইনের প্রয়োগ দ্বারা সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়। আইন প্রয়োগের পাশাপাশি মাদক বিরোধী সামাজিক আন্দোলন সর্বস্তরে জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে। মাদকের চাহিদা নিরসনের লক্ষ্যে মাদক বিরোধী প্রচার কার্যক্রমে আরো জোরদার করতে হবে। এই সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, পিতামাতা, সুশীল সমাজ, অভিভাবক সহ সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।